প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 20শে মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ হলো 20শে মে বিকেল 4:15 পর থেকে চন্দ্র মানে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে এবং তুলা রাশিতে অবস্থান করবে 22শে মে রাত্রির 2:34 পর্যন্ত, অর্থাৎ 2:34 AM পর্যন্ত। ইংরাজি মতে ওটা 23শে মে পড়ে যাবে। তো 20শে মে টু 22শে মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব, এবং প্রত্যেকটা রাশির জন্য ওভারঅল ফলাফল যেটা বলি সেটাও বলবো, এবং 20শে মে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে পাশাপাশি সেটাও আলোচনা করব, এবং রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এগুলো আমি পরপর আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে টু 22শে মে 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 20শে মে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু বাধার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সহজে না হওয়া বা ঠিকঠাক সময় মতন না হওয়া, এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই এই দিনটা নতুন বিশেষ কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো। তবে পাশাপাশি এটাও বলবো যে কারো কারো ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে টু 22শে মে পর্যন্ত বৃষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কর্মের কোনো পরিবর্তনের শুভ যোগও চলে আসতে পারে। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। এটাতে গেলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 20শে মে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধাবিঘ্নতা বা আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ প্রাপ্তি বা সম্পদ ক্রয় বা কোনো অ্যাসেট বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। সম্পদের বিষয়টা শুভই লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে এই বাধাবিঘ্নতা কর্মের শুরুতে বা মাঝের দিকে কিছু আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শেষের দিকে গিয়ে সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে টু 22শে মে পর্যন্ত মিথুন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, অথবা সন্তানের মানে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার যেটা দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন গোচর ফলটা খুব একটা শুভ নয়। আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে।
যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি কোনো কারণে বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বেড়ে যেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার যে গোচর ফলটা যেটা বলবো সেটা কিন্তু 20শে মে 2024 বিকেল 4:15 পর থেকে ধরবেন। তো 20শে মে টু 22শে মে পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি বলবো যে সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও সমাধানের পথও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। জমি বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু সমস্যা সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, কোথাও যেতে হতে পারে। যে কোনো চেষ্টা বা উদ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা গোচর ফল। এবার 20শে মে দেখে নেব যে কর্কট রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছে তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভই রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও কিন্তু পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। আর ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিন। কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে বা কোনো গুপ্ত বিদ্যা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র রেকি এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে। এই সকল বিষয় নিয়ে বা ধর্ম বিষয় নিয়ে কারোর সাথে বা ধর্মীয় বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করার যোগ বা পুজো দেওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যা কিছুই হবে না কেন সেটা হবে চেষ্টার দ্বারা। কোনো ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু চেষ্টাটা অবশ্যই করতে হবে। চেষ্টার দ্বারা কিন্তু সফলতার যোগ অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়।
তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে 20শে মে টু 22শে মে পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এদের থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। রানিং রোজগার অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এবার 20শে মে সিংহ রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায়, যারা মঘা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই কোনো কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা আপনি যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা বা করতে না পারা, এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধান। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতা প্রয়োজন। তবে এর মধ্য থেকেও, অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজেও হাত না দেওয়াই ভালো। বা অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে টু 22শে মে 2024 এই সময়টুকু ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে কিছু বিবাদ হতে পারে, বা জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সকল বিষয় নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে, বা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে। মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 20শে মের জন্য দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ বা চোট আঘাত শারীরিক অসুস্থতা এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কোনো নতুন প্রজেক্ট বা কাজ এই দিনটা আরম্ভ না করাই ভালো, সেখান থেকে লস ক্ষতি বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে কোনো না কোনো দিক থেকে
আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। আর কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার প্রবণতা বাড়তে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব, এগুলো কোনো না কোনো কারণে নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে আসতে পারে, তবে শেষের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা কোনো কারণে মনের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, একটা মানসিক ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ বা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে টু 22শে মে 2024 এই সময়টুকু পর্যন্ত তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তম বস্ত্র বা নতুন কোনো বস্ত্র বা নতুন অলংকার পরিধানের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে উন্নতির যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কোনো কারণে মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, জমি জায়গা প্রপার্টি সম্পদ বা প্রশাসনিক কোনো সমস্যা বা আইনগত সমস্যায় কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 20শে মে দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে তুলা রাশির জন্য। যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসলেও শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ, টেনশন, ভীতি ভাব বা একটা অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা সাথী নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটাও শুভ লক্ষ্য করা যায় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। তবে গোচর ফলের সময়সীমাটা কিন্তু 20শে মে বিকেল 4:15 পর থেকে শুরু হবে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তো যারা সাথী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
যারা বিশাখা নক্ষত্র আছেন কিছু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে বিকেল 4:15 থেকে 22শে মে পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, প্রশাসনিক সমস্যা বা আইনগত সমস্যা, এগুলো থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা ঝগড়া, বিবাদ বা ঝামেলা, ঝঞ্ঝাটের যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি, এদের কাছ থেকেও সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে মতবিরোধও তৈরি হতে পারে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 20শে মে দেখে নেব বৃশ্চিক রাশির নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বিশাখা নক্ষত্রের জন্য এই দিনটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়া বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকে চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ নয়। তাই অবশ্যই ঝগড়া, বিবাদ, কলহ, বিবাদ, যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তাই কোনো কার্য করার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও হয়তো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ নয়, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি, যেমন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র, এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। এই সকল বিষয় নিয়ে বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হওয়া, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে বিকেল 4:15 পর থেকে 22শে মে পর্যন্ত
ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ, সম্পদ এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হোক, বড় দাদা হোক, বড় দিদি হোক, এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা ঝগড়া বিবাদের সম্ভাবনা একটা লক্ষ্য করা যায় ধনু রাশির ক্ষেত্রে, বা বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা তো গেলো একটা ট্রানজিট বা গোচর ফল, একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব 20শে মে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতার দিন এটা, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মূলা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ পূর্বাষাঢ়া নক্ষত্রে চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নয়। তাই এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাই ঝামেলা, বিবাদ, যে কোনো বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর পাশাপাশি বলবো যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে বিকেল 4:15 পর থেকে 22শে মে 2024 পর্যন্ত মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা তাদের দিক থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 20শে মে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এই দিন নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও লস ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়।
তবে যারা শ্রবণ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য মধ্যম শুভ ধরা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে সেটা প্রথম দিকে বা মাঝের দিকে আসতে পারে। শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে 2024 বিকেল 4:15 পর থেকে 22শে মে পর্যন্ত কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা তৈরি হতে পারে। তবে কারো ক্ষেত্রে দূরভ্রমণের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে বা নেগেটিভ চিন্তাভাবনা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই বলবো এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তাটাকে বাড়িয়ে তুলতে হবে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 20শে মে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জন্য মধ্যম শুভ বলা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু পরিশ্রম করা হবে বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, গোচর ফলটা খুব একটা শুভ নয়। তবে তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। কোনো সহযোগিতা কারো কাছ থেকে পেয়ে যেতে পারেন। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল হয়তো খুব একটা শুভ নয়, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার থেকে কিছু লাভবান হওয়া, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা বাধার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ আসা বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদের একটা সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা হয়তো সামান্য কিছু সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছু বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো কারণে একটা মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে মে বিকেল 4:15 পর থেকে 22শে মে 2024 এই সময়টুকু মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়।
এই সময়টা চেষ্টা করবেন বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়া। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনোভাবে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যেতে পারলেই ভালো হয়, বা কোনো চুক্তিতে প্রবেশ করাটা এই সময় ঠিক নয়। এবং কোনো ইনভেস্টমেন্ট বলুন, কোথাও ইনভেস্ট করছেন, এই জায়গাগুলো থেকে দূরে থাকাই ভালো। কোনো অ্যাসেট কিনতে যাচ্ছেন, এই জায়গাগুলো থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলব, শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চলাফেরায় সাবধানতার প্রয়োজন। চোট আঘাত দুর্ঘটনা থেকেও সাবধানতার প্রয়োজন, এবং প্রশাসনিক সমস্যা বা আইনগত সমস্যা থেকেও মীন রাশি সাবধানতার প্রয়োজন। তো এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 20শে মের জন্য দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা গোচর ফলটা খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, মানে 20শে মে বিকেল 4:15 পর থেকে কিন্তু গোচর ফলটা তো শুভ নয়, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু ওই সময় থেকে শুভ নয়। তাই চেষ্টা করবেন যে আজকের দিনটা কোনো ঝগড়া বিবাদে না যাওয়া। চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, বা ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ কোনো শুভ কাজ স্টার্ট না করাই ভালো। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই বাধাবিঘ্নতাটা শুরু হবে কিন্তু বিকেল 4:15 থেকে 20শে মের। তার আগে পর্যন্ত বা আজকের দিনটা পর্যন্ত যে নাক্ষত্রিক সাপোর্টটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ বা জ্যোতিষশাস্ত্র, তন্ত্র মন্ত্র, এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে কোনো যোগদান করা, কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে মীন রাশি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো, যা কিছুই সফলতা আসুক না কেন, আজকে কিন্তু চেষ্টার দ্বারা আসবে। হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6:36 থেকে সকাল 8:15 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11:05 থেকে বেলা 11:57 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে সকাল 8:30 থেকে সকাল 10:16 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:07 থেকে 6:27 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার বলবো শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 4:58 থেকে সকাল 6:36 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:15 থেকে সকাল 9:54 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:50 থেকে সন্ধ্যে 6:08 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:11 থেকে রাত্রির 11:32 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, এবং এর সাথে যদি সম্ভব হয় পঞ্জিকাটাও একটু দেখে নেবেন, বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। অশুভ সময় রয়েছে সকাল 6:36 থেকে
সকাল 8:15 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 9:54 থেকে দুপুর 1:10 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:29 থেকে রাত 10:11 পর্যন্ত। এরপরে চলে আসি প্রতিকারে। যদি মনে হয় এই প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। এদিনটা সাদা রঙটা ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। সাদাও করতে পারেন এবং লাল রঙেরও কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা সাদা রঙের রুমাল বা লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতক জাতিকারা উভয়ই পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। এদিনটা বাবা ভোলেনাথের পুজো সাধ্যমতো করতে পারলে ভালো হয়। বাবা ভোলেনাথের যে কোনো মন্ত্র আপনারা একটু জপ করতে পারেন এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে কোনো রক্তচন্দনের কাঠ বা রক্তচন্দনের গুঁড়ো অথবা একটু কর্পূর হতে পারে বা সুগন্ধি চাল হতে পারে বা রূপোর কোনো দ্রব্য হতে পারে, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর এই দিনটা বিশেষ খেয়াল রাখা দরকার, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।